মহান আল্লাহর ঘর মসজিদের ভিতরেই চলছে অনৈতিক সম্পর্ক। একবার ভাবুন, মসজিদের ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আপনি জান্নাত লাভের আশায় দিনের পর দিন নামাজ পড়ে যাচ্ছেন, অথচ হঠাৎ একদিন জানতে পারলেন লোকচক্ষুর আড়ালে রাত গভীর হলেই তিনি হুড়পড়ির সাথে মেতে ওঠেন নিষিদ্ধ লীলা খেলায়। যাকে অন্ধবিশ্বাস করে যার পিছনে দাঁড়িয়ে দিনের পর দিন ইবাদত বন্দিগি করেছেন, তারই এমন দ্বৈত সত্তা দেখার পর আপনার মনের অবস্থা কেমন হতে পারে তা অনুভব করাতে গত 4 দিন আগে ঘটে যাওয়া এমন একটি সত্য ঘটনা তুলে ধরবো আজ আপনাদের সামনে। এর কি মসজিদের ইমাম সাহেব 10 জনের গার্জিয়ান তুই। এই সিক্স প্যাকওয়ালা লোকটি চট্টগ্রামের 38 নং ওয়ার্ডের বাইতুল ইজ্জত জামে মসজিদের ইমাম জসিমউদ্দিন আল কাদেরী। টাকার ওয়াসওয়াসা দিয়ে এই হুড়পড়িকে ডেকে এনে মসজিদের মধ্যে অনৈতিক সম্পর্ক করার সময় এলাকাবাসীর কাছে হাতে নাতে ধরা পড়েন। খারাপ কাম করবে বাইরে না করে মসজিদে গা এই কোনো হাম না কি তখন আনুমানিক রাত 10টা। তারাবির নামাজ শেষ হওয়ার পরপরই জনমানব শূন্য হতে থাকে বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনের গলি। যখন আনুমানিক রাত 2টা বেজে 30 মিনিট, মসজিদের সামনের গলিটি তখন সম্পূর্ণ জনমানব শূন্য, নিস্তব্ধ। আর সেই নিস্তব্ধতা ভেঙে গলি দিয়ে হেঁটে আসেন একজন মহিলা। মসজিদের সামনে এসে হঠাৎ থেমে যান তিনি। পা টিপে টিপে মসজিদের সিঁড়ি বেয়ে উঠে পড়েন 2য় তলায়। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর হঠাৎই ইমাম সাহেবের দরজা খোলার শব্দ ভেসে আসে। তার কিছুক্ষণ পরেই দরজা বন্ধ করার শব্দ। ব্যাস, চারপাশ আবার নীরবতায় তলিয়ে যায়। ঘটনাক্রমে সেই গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এলাকার একজন স্থানীয় যুবক। ঘটনাটি তার কাছে সন্দেহজনক মনে হয় মসজিদের দিকে এগিয়ে যান তিনি। মসজিদের সিঁড়িতে পা রাখা মাত্রই ভয়ে শিউরে ওঠেন সে। গভীর রাতে মসজিদে জিনপরীরা ইবাদত করতে আসে, এই কথাটি তার মাথায় আসা মাত্রই সিঁড়ি বেয়ে উপরে না উঠে ফিরে যান তিনি। তবে মানুষ স্বভাবতই রহস্যপ্রিয়, আর এই রহস্যের জট উদ্ঘাটন করতে কিছুক্ষণ পরেই এলাকাবাসীকে সাথে নিয়ে ফিরে আসেন আবার। পা টিপে টিপে মসজিদের 2য় তলায় উঠে কান পাতেন ইমাম সাহেবের রুমের দরজায়। কিন্তু একই ইমাম সাহেবের রুমের ভিতর থেকে বেরিয়ে আসছে অলৌকিক সব অদ্ভুত আওয়াজ। এই আওয়াজ কখনোই পৃথিবীর হতেই পারে না। এই আওয়াজ জান্নাতি সুখের আওয়াজ। উৎসুক জনতাই জান্নাতি দৃশ্যটি দেখার জন্য নিজেদের আর ধরে রাখতে না পেরে টোকা দিলেন ইমাম সাহেবের রুমের দরজায়। টোকা দেওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে যায় জান্নাতি সকল আওয়াজ। তবে কেউ দরজা খুলছে না দেখে উৎসুক জনতা এবার আর নিজেদের ধরে রাখতে না পেরে দরজা ভেঙে ঢুকে পড়েন ইমাম সাহেবের রুম। এটা মসজিদ না, এটা মসজিদ। হ্যাঁ, খারাপ কাম করবে বাইরে না করে মসজিদে গা এই কোনো হাম না কি সমস্যা কি আপনার? এর কি মসজিদের ইমাম সাহেব 10 জনের গার্জিয়ান তুই। 10 জনের গার্জিয়ান ব্যবসা তোর মা তোর পিছনে ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে মুমিন ভাইদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন। পেপারে পত্রিকায় প্রায় দেখা যায় অমুক মাদ্রাসার হুজুর বাচ্চা শিশুর সাথে এইটা করেছে, তমুক মাদ্রাসার হুজুর ছাত্রীর সাথে ওইটা করেছে। তবে এই সকল ঘটনার জবাব সব সময় মুমিন ভাইদের কাছে রেডি থাকে। আয় দিয়ে দেব দাঁত ভাঙা জবাব। মুমিন ভাইরা বরাবরই একটা দাবি করে আসেন যে হুজুর আসলে নির্দোষ, শয়তানের নাড়াচাড়ায় হয়তো একটা ভুল করে ফেলেছে, তবে উনি তওবা করে নিয়েছেন। আল্লাহ তো বড়ই দয়ালু, উনার পেয়ারি হুজুর ছোটখাটো একটা ভুল করে ফেলেছে, কিন্তু আল্লাহ নিশ্চয়ই উনাকে ক্ষমা করেই দিবেন। এখন তো রমজান মাস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান আসলে আকাশের দরজাসমূহ খুলে দেয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়, আর শয়তানগুলিকে শিকলবন্দি করে দেয়া হয়। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 1899। তাহলে এই হুজুরকে কোন শয়তান নাড়াচাড়া দিয়েছে? তাহলে কি একটা শয়তান আল্লাহর শিকল ছিঁড়ে আরশবেদ করে পালিয়েছেন, নাকি ফেরেশতারা গোশ খেয়ে শয়তানের শিকল খুলে দিয়েছেন, যার ওয়াসওয়াসা এই রমজান মাসে হুজুরেই আকামটা করে ফেলে? মারিস না। আমার তো শেয়ার একবার তুই একটু গিয়ে রে।
এটা মুজি মারনা কি এই তুই যে হাস করছিস সে মুতি গো আমার দোষ নেই তোর দোষ তুই কি লাগছিস তুই মুতি তুই মুতি গেলে তুই মুতি তো তাই এক লাখ বল যে হাস করছিস গেঞ্জি পরিস না গেঞ্জি পরবি না গেঞ্জি পরবি না গোল পাঙ্গু মুমিনদের অবস্থাটা দেখেন। ঠিক আছে, হুজুর শয়তানের দোকায় পড়ে এমন একটা কাজ করে ফেলেছে, যতটুকু খোলার খুলেছে, কিন্তু এদের আবার কোন শয়তান নাড়াচাড়া দিচ্ছে যার জন্য মহান আল্লাহর পবিত্র করে বাকিটা খোলার জন্য উৎসুক হয়ে আছে এই জনতা। অনেকে যেত না অনেকে যেত না আমি জানি আমার কলেজে থাকি এখানে আমার দেখছি কিনা আমার খারাপ কিছু দেও দেখে না আজ পর্যন্ত খারাপ কিছু না দেখলে এখানে কেন এখন আমি কিভাবে আছি আমি নিজে জানি না কিছু কোন শয়তানে আছে আমি কি বলছিল তাই একজন আমার বলছিল যে হুজুরের সাথে কথা বলো মসজিদের ইমাম সাহেবের কথা বলো অনেক কিছু টাকা উঠে দিলে তুমি চিকিৎসা করতে পারবে তো ওনার সাথে আমি কথা বলছিলাম বলছিলাম মতন উনি বলছে তোমার আগে আইছি আমি তোমার আগে আসতে পারি না আসলে আগে আইছি আর ওই মানুষ বলছে আমার কিছু টাকা দিছিল ওই মানুষে দিছিল তাই ওই টাকা দিয়ে আমি ওষুধ কিনে খাইছিলাম আমি চাকরি করতে পারি না তাই এরপর সকালে আমার ডাকছিল আমি যার সাথে কথা 2 বছর ধরে ওর লইকে তাবিজ দিবা আমার একটা ছবি আছে উপরে তোমার তো ছবি দিছিলাম ওই তাবিজ আইছে আমার মানে আমার কি মন করে আমার সব কিছু খুলে ফেলাচ্ছে আমি ফিলেতে হই না আমি এখানে আনছি এখানে দাঁড়িয়ে 1 তারিখ এই গেঞ্জি লুকাচ্ছি তো রায় দাঁড়া করে গেঞ্জি লুকাচ্ছি তিনি হয়তো এই কাজে প্রফেশনাল, যা ওনার কথা শুনেই বোঝা যাচ্ছে। ইমাম সাহেব হয়তো টাকার ওয়াসা দিয়েছেন তাই চলে এসেছে, তবে কট খাইলে যা হয় আর কি। এখন সব দোষ ইমাম সাহেবের। এই হুড়পড়ির দাবিটা যতটা না হাস্যকর, তার চেয়েও হাস্যকর যুক্তি দিচ্ছেন মুমিনারা। মুমিন হোসেন শায়েক লিখেছেন, আমার কথা হচ্ছে ভাই মসজিদ মানলাম এটা, কিন্তু মসজিদে তো কোনোদিনই সোফা থাকে না, মসজিদে কোনোদিনই হুজুরের থাকার ব্যবস্থা করা হয় না, এটা সাজানো নাটক মুসলমানদের ছোট করার জন্য। একদম ডাহা মিথ্যা কথা ভাই। বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোতেই মসজিদের বাইরে বারান্দায় অথবা মসজিদের সাথে ইমাম সাহেব বা তারাবির সময় যে হুজুররা আসেন তাদের থাকার ব্যবস্থা করার জন্য। যদিও তাদের এই তেনা পেঁচানো দাবিগুলো নতুন কিছু নয়, তারপরেও ভাগ্য ভালো এইসব নাস্তিক ইহুদিদের চক্রান্ত বলে নাই, বললেই কি করা যেত। মুমিনা তাসলিমা খানন রুমি লিখেছেন, এভাবে অপমান করাটা ঠিক হয়নি। মুমিন তপন বাঙালিও একই রকম যুক্তি দিয়েছে। এই ধরনের ভিডিও ফেসবুকে আপলোড দেওয়া দৃষ্টিকটু, ইসলাম সম্পর্কে একটা বাজে মেসেজ থ্রো হয়। তারা এই ধরনের তেনা বরাবরই পেঁচায়, জানিয়ে কথা বাড়িয়ে লাভ নেই, আপনারা জানেন। তবে যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন মুমিনা তাহরিমা রহমান। বলা যায় আজকের তেনা পেঁচানোতে 100-তে 100 পেয়ে ফার্স্ট হয়েছেন উনি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই এক কথায় বলে দিয়েছেন 100% মিথ্যা খবর, কনফার্ম জান্নাত। আমাদের এই ভিডিওটির উদ্দেশ্য কাউকে অপমান করা কিংবা ছোট করা নয়, আমাদের উদ্দেশ্য শুধু সমাজের মানুষদের মধ্যে সচেতনতা তৈরি করা আর এই মেসেজটা সবার কাছে পৌঁছানো, যেন তারা অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসে তথ্য প্রমাণ যুক্তি দিয়ে ভাবতে শিখে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর সর্বোচ্চ সচেতনতা তৈরি করতে এই ভিডিওটি আপনার পরিবার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।